নমস্কার বন্ধুরা, রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি, বাঁশকাঠি চালের ফ্রাইড রাইস। তার জন্য এখানে আমি 500 গ্রাম মতো বাঁশকাঠি নিয়েছি চাল, আর নিয়েছি একটা বড় গাজর কুচিয়ে নিয়েছি, একটু বরবটি নিয়েছি, আর নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা। ঝটপট তৈরি করুন এই সুস্বাদু রেসিপিটি। এই ফ্রাইড রাইসটা একটু অন্যরকমভাবে করব বলে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন শুরু করা যাক। আমি চালটা এখানে ধুয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে একদম 1 চামচ মতো তেল দেব। এবার এই তেলে দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলাগুলো। একটু ভাজা হয়ে গেলেই সবজিগুলো দিয়ে দেব। আর দিয়ে দেবো বরবটি। আপনারা এতে ফুলকপি দিতে পারেন, পেঁয়াজ কলি দিতে পারেন। একদম অল্প তেলে এই রান্নাটা করব, একটু অন্যরকম হবে। অন্যরকম কেন বলছি, আপনারা ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন। এবার এটা আমি ঢেকে দেব, গ্যাসের ফ্লেমটা লো করে দেব। জলটা এখানে গরম হয়ে গেছে। এবার আমি এই জলের মধ্যে কিছুটা পরিমাণে গোটা গরম মশলা, একটা তেজপাতা দিয়ে একটু ফুটিয়ে নেব। এবার এখানে যে চালটা রেখেছিলাম ওইটা দিয়ে দেব। ভাতটা এখানে হোক, এখানে ঢাকাটা তুলে দেখি। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে, নরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কাটা। আমি যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, ওই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেব। আর দিয়ে দেব 2 চামচ মতো চিনি। আর দেব 1 চামচ মতো লবণ। একটু নেড়ে নেব। আর দেবো এখানে ছোট 1 চামচ এইরকম গোলমরিচের গুঁড়ো। জল ছেড়েছে, জলটা শুকিয়ে নেব। ব্যাস, এটা রেডি। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব। ভাতটা হয়ে এসেছে। এবার আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। আর দেব 1 চামচ পরিমাণ সাদা তেল। আর দিয়ে দেব হাফ লেবুর রস। এবার এটা একটু ভালো করে মিশিয়ে নেব। ফ্যানটা এবার ঝেড়ে নেব। ফ্যানটা ঝেড়ে নিয়েছি। এবার যে গাজর আর বরবটিটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাস রেডি আমার এখানে বাঁশকাঠি চালের ফ্রাইড রাইস। আপনারা ঝটপট তৈরি করুন এই রেসিপিটা, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। এবার আমি এটা সার্ভ করে দেবো গরম গরম। আপনারা এটা
যে কোনো রেসিপির সাথে চিকেন, মাটন বা কোনো কোরমা সব কিছুর সাথে এটা শেয়ার করতে পারেন।